ছড়িয়ে যাক কোরআনের শিক্ষা ঘরে ঘরে আমার এই আকাঙ্ক্ষা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله. الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله. মাদানী চ্যানেলের দর্শক, অনুষ্ঠান কুরআনী সূরার পরিচিতি এতে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, স্বাগতম জানাচ্ছি। আল্লাহ পাক কুরআনে পাক আমাদের অধিক হারে মোহাব্বতের সাথে পাঠ করার তৌফিক দান করুন। আর কুরআনে পাকের অর্থ, উদ্দেশ্য, তাফসীর এবং তরজমা এগুলো আমাদেরকে অনুধাবন করার সৌভাগ্য দান করুন। দর্শকবৃন্দ, আজ আমরা যেই সূরায়ে মুবারকার আলোচনা পেশ করব, কুরআনে পাকের প্রসিদ্ধ সূরা ইউসুফ, যে যাতে হযরতে ইউসুফ আলাইহিসসালাম ওনার একটি পরিপূর্ণ দীর্ঘ ঘটনার আলোচনা করা হয়েছে। পূর্ববর্তী প্রোগ্রামে আমরা এই সূরার সাবাবে নজুলের ব্যাখ্যা করতে গিয়ে এই সূরার পরিচিতির বিষয়ে কিছুটা উত্থাপন করেছি। আজ আমরা এই সূরায়ে মুবারকার কিছু বিষয়বস্তু তা ইনশাআল্লাহ আজকে বর্ণনা করব। সূরা ইউসুফ এটি একটি মক্কি সূরা, আর বেসিক তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বারেগাহে যে একটি প্রশ্ন আসছিল এবং জিজ্ঞেস করা হচ্ছিল যে ইয়াকুবের পরিবারবর্গ ওনারা মিশর কিভাবে আসলেন, ওনাদের আগমন কিভাবে হয়েছিল, আর সেই ঘটনা সম্বলিত জিজ্ঞেস করা হচ্ছিল। তো আল্লাহ পাক ওনার উপরে পরিপূর্ণ ব্যাখ্যার সাথে এই ঘটনা বর্ণনা করে দিয়েছিলেন, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বর্ণনা করেছিলেন। আর এই সবকিছু যখন তাদেরকে বর্ণনা করেছিলেন, আর সাথে যখন এটা বলেছিলেন এটাই সেই আহসানুল কসাস, ঘটনার মধ্যে সবচাইতে উত্তম ঘটনা যেটা আল্লাহ পাক ওয়াহি নাজিল করেছিলেন, আর আরবি ভাষায় কুরআন নাজিলের কারণও ব্যাখ্যা করেছিলেন, যাতে তোমরা সেই কুরআনকে বুঝতে পারো। অর্থাৎ কুরআনের সেই সময় যারা মুখাতিব ছিলেন, যখন নাজিল হচ্ছিল আর যাদেরকে শোনাতে হবে, তারা যেহেতু আরবি, তো এই জন্য বলা হয়েছিল আমি কুরআনকে নাজিল করেছি আরবি ভাষায়, যাতে তোমরা এটাকে বুঝতে পারো। আর এটি পরিপূর্ণ ব্যাখ্যার সাথে একটি ঘটনাও আল্লাহ পাক বর্ণনা করে দিয়েছিলেন। দর্শকবৃন্দ, এই সূরায়ে মুবারকার মধ্যে কিছু আয়াতে মুবারকা যা আমরা পূর্ববর্তী প্রোগ্রামে আমরা আলোচনা শুনতে পেরেছি, যে হযরতে ইউসুফ আলাইহিসসালাম তিনি যেই স্বপ্ন দেখেছিলেন, আর সেটা ওনার সম্মানিত পিতা হযরতে ইয়াকুব আলাইহিসসালামকে বর্ণনা করেছিলেন, যে আমি দেখতে পাচ্ছি যে আমাকে 11টি তারকা, সূর্য, চাঁদ এই সব কিছু সিজদা করছে। তো তিনি ওনার সন্তান শাহজাদা হযরতে ইউসুফ আলাইহিসসালামকে বলে দিয়েছিলেন যে নিজের ভাইদেরকে এই স্বপ্নের ব্যাপারে না বলার জন্য। মনে রাখবেন, হযরতে ইয়াকুব আলাইহিসসালামের যে সন্তানগণ ছিলেন, ওনার যে 12 জন সন্তান রয়েছেন, ওনার যে এক বিবাহ হয়েছিল যাতে ওনার 6 জন সন্তান ছিলেন, অতঃপর ওনার স্ত্রী মারা গেলেন। তো পরবর্তীতে তিনি যে বিবাহ করেছিলেন তার মধ্যে ওনার 2 জন সন্তান ছিলেন, আর ওনারা হচ্ছেন বিনয়ামিন এবং হযরতে ইউসুফ আলাইহিসসালাম। ওনার কাছ থেকে তারা জন্ম লাভ করেছিলেন। অতঃপর আরেকজন স্ত্রী যার কাছ থেকে ওনার 4 জন সন্তান ছিলেন। তো এইভাবে তিনি আলাইহিসসালাম, অর্থাৎ হযরতে ইয়াকুব আলাইহিসসালাম, ওনার টোটাল 12 জন সন্তান ছিলেন। এখন এই 12 জন সন্তানের মধ্যে ওনার এক ধরনের সবচেয়ে বেশি ভালোবাসা, মোহাব্বত যার প্রতি ছিল, তিনি হযরত ইউসুফ আলাইহিসসালামের প্রতি। কেননা নবুয়তের সেই নূর এটা ওনার মাথার মধ্যে ছিল, তার কপালের মধ্যে তিনি এটা অবলোকন করছিলেন, এজন্য বিশেষ মোহাব্বত ওনার প্রতি ছিল। আর এটাই কারণ ছিল যে তিনি এই ভালোবাসার কারণে আপন শাহজাদা হযরতে ইউসুফকে তিনি কোথাও পাঠাতেন না। ওনার অন্যান্য সন্তানরা একবার মিলে এমন কোনো পরস্পরের মধ্যে পরামর্শ করল আর বলল যে কি করা যায়। তো তাদের মধ্যে একজন বলল যে এমন করা যাক যে তাকে হত্যা করা হোক, মাযাল্লাহ। অর্থাৎ তিনি হিংসার শিকার হলেন যে পিতার আকর্ষণও আমাদের দিকে বেড়ে যাবে যদি এর মধ্য থেকে হযরতে ইউসুফ তিনি সরে যান। তো এইভাবে পরস্পরে যখন তারা মিটিং করল, তখন একজন বলল যে এইভাবে করা হোক। তো তাদের মধ্য থেকে একজন বলল যে না, এমনটা কোনো অবস্থায় করা যাবে না,
আমি তোমাকে এই ধরনের কোনো পরামর্শ কিংবা এই ধরনের কোনো কাজ তোমাকে করতে দিব না, এমনটা বলো না। অর্থাৎ এই হত্যাযোগ্য তো করা যাবে না। যদিও বা এমন বলল যে যে ঘর থেকে যেন দুর্বৃত্ত করা হয় তাকে আলাদা করে দেওয়া হোক, অদৃশ্য করা হোক, যে যার কারণে পিতা তাকে ভুলে যাবেন এবং বাবার মোহাব্বত আমাদের দিকে বেড়ে যাবে। তো সর্বোপরি পিতার নিকট এই ভাইয়েরা পৌঁছালো। তারা পিতাকে বললেন যেটা সূরা ইউসুফের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেছেন, ক্বালু ইয়া আবানা মা লাকা লা তা'মান্না আলা ইউসুফ ওয়া ইন্না লাহু লানাসিহুন আরসিলহু মা'না গাদান ইয়ারতা ওয়া ইয়ালআব ওয়া ইন্না লাহু লাহাফিজুন। বললেন, হে আমাদের পিতা, হে আমাদের পিতা, আপনার কি হলো যে আপনি ইউসুফের বিষয়ে আপনি আমাদের বিবেচনা রাখেন না? আমরা তো তার শুভাকাঙ্ক্ষী। কাল আপনি তাকে আমাদের সাথে পাঠিয়ে দিন, যে সে সেখানে মেওয়া খাবে আর খেলাধুলা করবে। নিঃসন্দেহে আমরা তার প্রতি আন্তরিক। তো এইভাবে তারা গিয়ে এই পদ্ধতিতে পিতার সাথে কথা বললেন যে আমাদের সাথে পাঠান, কিছু ফল ফ্রুট সেগুলোও খাওয়াবো এবং বাহিরে বাগানের মধ্যে আর অতঃপর কিছু ময়দানও রয়েছে, সেই দৌড়াদৌড়ি করবে, খেলাধুলা করবে। তো আপনি আমাদেরকে কেন দেন না? আমাদের সাথে খেলতে দিন। তো ওনাদের পিতা হজরতে ইয়াকুব আলাইহিস সালাম এই বিষয়ে জবাব দিলেন, যা আল্লাহ পাক বর্ণনা করলেন, ক্বাল ইন্নী লা ইয়াহজুনুনি আন তাযহাবু বিহি ওয়া আখাফু আন ইয়াকুলাহুল যিবু ওয়া আনতুম আনহু গাফিলুন। ইরশাদ করলেন, নিঃসন্দেহে আমাকে কষ্ট দিবে যে তোমরা তাকে নিয়ে যাও, অর্থাৎ আমি কষ্টে পতিত হব যদি তোমরা তাকে সাথে নিয়ে যাও, আর আমি ভয় করি যে তাকে হিংস্র প্রাণী খেয়ে নিবে, তোমাদের খবর থাকবে না, আমি এটাকে ভয় করি, এজন্য আমি সাথে দিই না। তো দুটি কারণে তিনি নিষেধ করেছিলেন। একটি হচ্ছে তিনি কখনো ইউসুফ আলাইহিস সালামকে নিজের কাছ থেকে দূরে রাখতে চাইতেন না, যাতে ইউসুফ এদিক সেদিক যাবে না, আমার সাথেই থাকুক। এটা হজরতে ইয়াকুব আলাইহিস সালাম ওনাকে যেহেতু মোহাব্বত করতেন, তো যে আমি এই সুযোগ দিব না যে তোমরা তাকে নিয়ে যাবে, এটা আমি সহ্য করতে পারবো না, আমি কষ্ট পাবো। দ্বিতীয় কারণ তিনি বললেন যে তোমরা তোমাদের খেলাধুলা খাবার দাবারের মধ্যে মশগুল থাকবে, আর অতঃপর এটাও এখানে বললেন যে সে একাকিত্ব অনুভব করবে এবং সেখানকার হিংস্র প্রাণী তাকে খেয়ে নিবে, অর্থাৎ সে এলাকার মধ্যে হিংস্র প্রাণী জানোয়ার এগুলো অধিক হারে ছিল। এজন্য শুরু থেকেই তিনি এই বিষয়ের ভয় প্রকাশ করে দিলেন যে কোনো হিংস্র প্রাণী খেয়ে নিবে, আমি এই জন্য পাঠাই না। তো যখন তিনি এটা বললেন, এখন সেই সন্তানেরা বলতে লাগলেন, قالوا لئن أكله الذئب ونحن عصبة إنا إذا لخاسرون। তারা বলল যে তাকে যদি হিংস্র প্রাণী খেয়ে নেয়, মূলত আমরা একটি দল মজুদ রয়েছে, তো যখন আমরা কোনো কাজেরই নয় তাহলে তো আমরা অপরিপূর্ণ ক্ষতিসাধক হলাম। অর্থাৎ আমরা এত বড় দল, সমস্ত ভাইরা রয়েছি, আমাদের থাকা অবস্থায় যদি কেউ আমাদের ভাইকে খেয়ে ফেলে তো আমরা তো কোনো কাজে আসলাম না, তো এমনটা হবে না, অর্থাৎ উদ্দেশ্য এটা পাঠিয়ে দিন। তো হজরতে ইয়াকুব আলাইহিস সালাম পাঠানোর সিদ্ধান্ত নিলেন, আর তিনি একটি কামিজ তাবিজ হিসেবে ওনাকে পরিয়ে দিলেন, একটি কাপড়। আর সেই কাপড় কোনটি ছিল? যখন হজরতে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হচ্ছিল, তো সেই সময় উনি উনার সেই কাপড় মুবারক খুলে নিয়েছিলেন, অর্থাৎ যে নমরুদ এবং তাদের দল ছিল তারা খুলে নিয়েছিল। তো হজরতে জিব্রাইল এসে উনাকে একটি কাপড় পরিধান করে দিলেন, আর তিনি সে আগুনে গেলেন, অতঃপর সেই আগুন তো ফুলের বাগান হয়ে গেল। তো হজরতে ইব্রাহিম আলাইহিস সালাম এই কাপড়টি আপন সন্তান হজরতে ইসহাক আলাইহিস সালামকে দিয়েছিলেন। হজরতে ইসহাক আলাইহিস সালাম ওনার আপনজন হচ্ছে হজরতে ইয়াকুব আলাইহিস সালাম, ওনার সন্তান, তিনি তার সন্তানকে দিয়ে দিলেন। আর হজরতে ইয়াকুব আলাইহিস সালাম সম্মানিত পিতা হলেন হজরতে ইউসুফ আলাইহিস সালামের। তো যখন সন্তানকে ঘর থেকে রওনা করে দিলেন, তখন তিনি সেই কাপড়টি এটা তাবিজ হিসেবে, অর্থাৎ বরকতের জন্য তার গলার মধ্যে সেটা পরিয়ে দিলেন। আর এইভাবে হজরতে ইউসুফ আলাইহিস সালাম আপন ঘর থেকে বের হয়ে গেছিলেন। তো এইভাবে যখন ঘর থেকে ওনাকে রওনা করা হলো, তো ভাইয়েরাও অনেক মোহাব্বত প্রকাশ করল, আর একজন কাঁধের উপর তাকে বসালো। হজরত ইয়াকুব আলাইহিস সালাম পেছন থেকে দেখছিলেন, আর তারা
সামনের দিকে ভাইকে নিয়ে তারা অগ্রসর হতে লাগলো। যতটুক ওনার দৃষ্টি অর্থাৎ দৃষ্টির মধ্যে ছিল ততক্ষণ পর্যন্ত তারা তাকে অনেক ভালোবাসার সাথে নিয়ে যাচ্ছিল। কেউ এই কাঁধের মধ্যে বসাচ্ছে, কেউ অন্য কাঁধের মধ্যে বসাচ্ছে, অনেক মহাব্বত করছে। যখনই হজরতে ইয়াকুব আলাইহিসসালামের দৃষ্টি থেকে সরে গেল, অর্থাৎ ইনার দৃষ্টি থেকে আলাদা হয়ে গেল, তো তখন তারা একেবারে দ্রুত জমিনের মধ্যে ওনাকে ফেলে দিলেন। আর কেউ এদিক থেকে মারছে, কেউ ওদিক থেকে মারছে। আল্লাহু আকবার। অতঃপর হজরতে ইউসুফ আলাইহিসসালাম সেই সময় এই ভাইদের মধ্যে একজন ভাই যে ইয়াহুদা ছিল, যিনি ওয়াদা নিয়েছিলেন যে তোমরা হত্যা করবে না এবং তাকে কোনো কষ্ট পৌঁছাবে না, উনি বললেন আল্লাহকে ভয় করো আর তাদেরকে বোঝাও যে তারা কি করছে। অতঃপর তিনি অন্যান্য ভাইদেরকে এখান থেকে নিষেধ করল যে তোমরা আমার সাথে ওয়াদা করেছিলে যেভাবে করবে না, তো এটা করো না। সর্বোপরি সকলে ঐক্যমতে পৌঁছালো যে আমরা একটি গভীর কূপের মধ্যে তাকে ফেলে দিব, এখানে ছেড়ে দিব। আর এমনটাই হয়েছিল যে সেই গভীর কূপে, যেটা উপর থেকে তো সংকীর্ণ ছিল কিন্তু গভীরে গিয়ে আর নিচের দিকে অনেকটা প্রশস্ত ছিল, তার মধ্যে উপর থেকে রশি দিয়ে বাঁধা হয়েছে। আর যখনই তিনি মধ্যখানে পৌঁছালেন, রশি ছেড়ে দেওয়া হলো। এই কূপটি উর্দুনের নিকটবর্তী, কেনানের কিছু দূরবর্তীতে এই কূপ ছিল। আর যখনই তারা উপর থেকে রশি ছেড়ে দিয়েছিল, তো আল্লাহর হুকুমে হজরতে জিব্রাইল তিনি চলে আসলেন আর উনি নুরানি পাকের মধ্যে ওনাকে নিলেন আর একটি পাথরের উপর ওনাকে বসিয়ে দিলেন। সুবহান আল্লাহ, আল্লাহ পাকের শান, কুদরত দেখুন। জিব্রাইল আলাইহিসসালাম তিনি সেই সময় ইব্রাহিম আলাইহিসসালামের জন্য গিয়েছিলেন যখন ওনাকে আগুনে নিক্ষেপ করা হচ্ছিল। জিজ্ঞেস করলেন কিছু আছে, কোনো কারণ আছে, আমার উপযুক্ত কিছু আছে যে আল্লাহর বারেগাহে কি কিছু বলতে হবে? আল্লাহ তাআলা আমার অবস্থা সবচাইতে ভালো জানেন, তো আল্লাহ আমার জন্য যথেষ্ট। তো আল্লাহ পাক ওনাকে মাহফুজ করলেন আর সে আগুনকেই ঠান্ডা করে দিলেন। এখানে আল্লাহ পাক হজরতে জিব্রাইল আলাইহিসসালামকে, আর তিনি হজরতে জিব্রাইল আলাইহিসসালাম, আল্লাহর দেওয়া ক্ষমতা ছিল ওনার কাছে যে হজরতে ইব্রাহিম আলাইহিসসালাম যখন আপন সন্তানকে জবাই করার জন্য শোয়ালেন আর ছুরিও চালানো হলো এবং তাকবীরও পাঠ করা হলো। কিন্তু এতটুকুর মধ্যে কতটুকু টাইম লাগে দর্শক? হজরতে ইব্রাহিম আলাইহিসসালামের হাতের নিচে অর্থাৎ ছেলের হাত বেঁধেও দিলেন এবং জবাইয়ের জন্য শুয়ে দিলেন, কিন্তু তিনি দ্রুত জান্নাত থেকে দুম্বা নিয়ে চলে আসলেন আর সন্তানকে বের করে তার জায়গায় সেই দুম্বাটি রেখে দিলেন যেটা জবাই হয়েছিল। অর্থাৎ এই জিব্রাইলে আমিনকে আল্লাহ যে কুদরত এবং সক্ষমতা দান করেছেন, এখানেও হজরতে ইউসুফ আলাইহিসসালাম কুফের মধ্যে, অর্ধকুফের মধ্যে ওনাকে রশির মাধ্যমে ধরে রাখা হয়েছিল, অতঃপর ছেড়ে দিয়েছিল। এখন আপনারাই বলুন কত সময় লাগে এর মধ্যে, কিন্তু তিনি আসলেন এবং পাকা বিছিয়ে দিলেন এবং ওনাকে তুলে নিলেন। অতঃপর কুরআনে পাকের মধ্যে আল্লাহ ইরশাদ করলেন যে আমি তার নিকট ওয়াহি করলাম। এখন এই ওয়াহি ইলহাম হিসেবে কিংবা হজরতে জিব্রাইল আলাইহিসসালামের মাধ্যমে যে হজরতে ইউসুফ আলাইহিসসালামকে বলে দেওয়া হয়েছিল আপনি চিন্তা করবেন না, এমন একটি সময় আসবে যখন আল্লাহ পাক আপনাকে অনেক বড় অবস্থানে নিয়ে যাবেন আর এই ভাইয়েরাই আপনার সামনে মুখাপেক্ষী হয়ে চলে আসবে। এই ভাইয়েরা আপনার কাছে চাইতে আপনার কাছে চলে আসবে। আর এগুলো আমি পুনরাবৃত্তি করব, এগুলো এই সমস্ত বিষয়াদি আপনি দেখবেন। তো এইভাবে ওনাকে একটি সান্ত্বনা দেওয়া হলো। ভাইয়েরা সাথে এই আমলও করেছিল যে সে কাপড়টি খুলে নিয়েছিল আর কাপড়ের মধ্যে ছাগলের রক্ত লাগিয়েছিল আর কাঁদতে কাঁদতে ঘরের দিকে চলে এসেছিল আর বলতে লাগলো قالوا يا أبانا إنا ذهبنا نستبق وتركنا يوسف عند متاعنا فأكله الذئب। বলেন আমরা পরস্পরের মধ্যে একটি দৌড় প্রতিযোগিতা করলাম যে সমস্ত ভাই দৌড়াবে। আমরা দৌড়ে চলে গেলাম এবং ইউসুফকে আমাদের জিনিসগুলোর পাশে বসিয়ে দিলাম। আর কি হলো? وتركنا يوسف عند متاعنا فأكله الذئب। অতঃপর একটি নেকড়ে সে ইউসুফকে খেয়ে নিল। সে ইউসুফকে খেয়ে নিল। ওয়ামা আনতা বিমুমিনিন লানা ওয়ালাউ কুন্না সাদিকিন। আপনি কোনোভাবেই আমাদেরকে বিশ্বাস করবেন না, যদিও বা আমরা সত্যবাদী। আপনি বিশ্বাস করবেন না। কিন্তু হয়েছে এমন যে আমরা দৌড়াতে চলে গেলাম আর ইউসুফকে নেকড়ে এসে খেয়ে নিল। সাথে সাথে তারা কি কাজ করল? ওয়াজাউ আলা কামিসিহি বিদামিন কাযিব। তারা কিছু মিথ্যে রক্ত সে কাপড়ে লাগিয়ে নিয়ে আসলো। অর্থাৎ আল্লাহ বলছেন মিথ্যা রক্ত ছিল, অর্থাৎ তারা একটি ছাগল জবাই করে মিথ্যা রক্ত লাগিয়ে দিয়েছিল
আর সেই রক্ত লাগিয়ে হযরত ইয়াকুব আলাইহিসসালামের সামনে পেশ করলো যে নেকড়ে খেয়ে নিল, এটাই তার রক্ত। ক্বালা বাল সাওয়ালাত লাকুম আনফুসুকুম আমরা, ইয়াকুব আলাইহিসসালাম তাদেরকে বললেন যে বরং তোমাদের অন্তর তোমাদের জন্য একটি কথা নিয়ে আসলো, অর্থাৎ তোমরা নিজেরাই করেছো এটা। ফাসবরুন জামিল, তো ধৈর্যই উত্তম। ওয়াল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন, তোমাদের কথার উপর আল্লাহর কাছ থেকেই সাহায্য প্রার্থনা করছে। ধৈর্য তিনি ধারণ করলেন যে তোমাদের দিল থেকে এ ধরনের কোনো কথা বলে দিলে তোমরা যে এভাবে করি, আর এই কামিজ নিয়ে চলে আসলে। তফসিরের মধ্যে বর্ণিত হয়েছে হযরত ইয়াকুব আলাইহিসসালাম যখন সেই কাপড়টি দেখল তো তিনি ওনার মুখের উপর রেখে অনেক কান্না করেছিলেন। অতঃপর তিনি বললেন, এটা তোমাদের এক ধরনের মিথ্যাচার আর এই বিষয়টি। অতঃপর সাথে এটা বললেন যে আশ্চর্যজনক একটি ঘটনা, যে নেকড়ে তো আমার বাচ্চাকে খেয়ে নিয়েছে, কিন্তু সেই নেকড়ে এই কাপড় ছিঁড়া ব্যতীত এই বাচ্চাকে খেয়ে নিয়েছে। বিষয়টি এমন ছিল যে এই ভাইয়েরা কাপড় আগে থেকেই খুলে নিয়েছিল, কাপড়টি ছিঁড়তে ভুলে গিয়েছিল আর ছাগলের রক্ত লাগিয়ে দিয়ে দিল। তো এখন হযরত ইয়াকুব আলাইহিসসালাম বলছেন যে সেটা নেকড়ে ছিল, সে কতটা চালাক ছিল, সে কেমন বুদ্ধিমান ছিল যে কাপড়ও খুলে নিল, আমার বাচ্চা খেয়ে নিল আর সেই কাপড় ছিঁড়ে ফেলেনি। বললেন, এটা তোমাদের নফসের কোনো প্ররোচনা, আমি আল্লাহর কাছেই সাহায্য প্রার্থনা করছি যা কিছু তোমরা করেছ। এই সূরা ইউসুফের আয়াত নাম্বার 19 মধ্যে অতঃপর সেই ঘটনার দিকেই ইঙ্গিত করা হয়েছে। অতঃপর হযরত ইউসুফ আলাইহিসসালাম কুফ থেকে কিভাবে বের হলেন। ঘটনাটি এমন হল যে একটি কাফেলা যেটা মাদিয়ান থেকে মিশরের দিকে যাচ্ছিলেন, তারা রাস্তা হারিয়ে ফেললেন। রাস্তা যখন হারিয়ে ফেললেন তারা এই জঙ্গলের দিকে চলে আসলেন আর একটি জায়গায় অবস্থান করলেন। আর একজন ব্যক্তিকে পাঠালেন যে পানি যেন ব্যবস্থা করে নিয়ে আসে, পানি বের করতে নিকটবর্তী কোনো কূপ থেকে। সে কূপের পানি তো খর পানি ছিল, কিন্তু হযরত ইউসুফ আলাইহিসসালামের কারণে আল্লাহ সেই পানিকে মৃদু পানি বানিয়ে দিলেন, অর্থাৎ মিষ্টি পানি বানিয়ে দিলেন। এখন যখন তিনি ওনার পাত্র ভেতরে ছাড়লেন তো তিনি সেই পাত্রের সেই রশিটি পাকড়াও করে নিলেন। দর্শকবৃন্দ, এমন ব্যবস্থা আল্লাহ পাকের পক্ষ থেকে হয়ে যায়। তিনি যখন পাকড়াও করলেন তো তিনি রশি টান দিলেন, তো তিনি সেই পাত্রকে ধরে বাহিরে চলে আসলেন। এখন বাহিরে আসলে তিনি আশ্চর্য হয়ে গেলেন, এত সুন্দর পুত পবিত্র সন্তান, অর্থাৎ এটা তো একটি বাচ্চা, এত সুন্দর, এত পরিপাটি। তিনি ওনার কিছু সাথীদেরকে বললেন যেমনটা হলো। তো তারা বললেন যে অতিরিক্ত কাউকে বলো না যে আমরা কুফ থেকে তাকে বের করেছি, বাস এতটুকু যে সে আমাদের ব্যবসায়িক পণ্য। অর্থাৎ সেই সময় দাসপ্রথা প্রচলিত ছিল। তারা বলল যে এটা আমাদের গোলাম বানিয়ে নেব এবং তাকে আমরা বিক্রি করে দিব। এত সুন্দর একটি বালক, তো তার মূল্য আমরা অধিক পাব, তো এটা আমাদের ব্যবসায়িক পণ্য। এতদিন ওনার ভাইরাও প্রতিদিন ওনাকে দেখতে আসতেন যে ভেতরে আছে কিনা, এক ধরনের তারা সেখানে অনুসন্ধান চালাচ্ছিল। ছাগল চড়াতে আসলে তো ওনাকে দেখতেন। যখনই তারা সেদিন দেখতে পেল না তো তারা ওনার সন্ধানে পেছনে বের হয়ে গেল। তো সন্ধানে বের হওয়ার পরে কাফেলা দেখতে পেল, আর কাফেলার মধ্যে দেখতে পেল হযরতে ইউসুফ আলাইহিসসালাম। তো ভাইয়েরাও এখানে এসে একটি ভুল বর্ণনা করল এবং তারা বলল যে এটা আমাদের থেকে পলাতক গোলাম, কোনো কাজের নয়, আমরা বিক্রি করে দেব, তোমাদের কাছ থেকে কিছু টাকা নিব, কিন্তু একটি শর্ত রয়েছে, এত দূরে নিয়ে যাবে যে এই এলাকার কোনো সংবাদ যেন তার মধ্যে না থাকে, এত দূরে নিয়ে যাবে। তো কুরআনে পাকে আল্লাহ রাব্বুল আলামিন 20 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করছেন, ওয়াশারাউহু বিসামানিন বাখসিন দারাহিমা মা'দুদাহ ওয়া কানু ফীহি মিনাজ জাহিদিন। ইরশাদ করলেন ভাইয়েরা অনেক কম মূল্যে, অনেক স্বল্প মূল্যে ওনাকে বিক্রি করে দিলেন এবং তাতে তার মধ্যে তাদের কোনো ঐকান্তিকতা ছিল না। তাফসীরের মধ্যে বর্ণিত হয়েছে যে 20 দিরহাম ছিল, অর্থাৎ অনেক স্বল্প মূল্যে তারা বিক্রি করে দিয়েছিল। আর বলল যে এখন তাকে অনেক দূরে নিয়ে যাও। এখন এটা মিশরের ব্যবসায়িক ময়দানের মধ্যে, তারা সেখানে নিয়ে গেল। আর সেখানে গিয়ে হযরতে ইউসুফ আলাইহিসসালামের এক ধরনের চর্চা হলো যে শাহজাদা সন্তান অনেক সুন্দর সুন্দর পরিপাটি, আর ওনার জন্য ডাক উঠে আসছে। তো যিনি মিশরের বাদশাহ ছিলেন, ওনার যে আজিজে মিশর, ওয়াজিরে আজম, সমস্ত বিষয়াদি যার হাতে ছিল, আর সেই বাদশাহ নিজেই রাইয়ান বিন ওয়ালিদ এই বাদশাহ ছিল।
অর্থাৎ যাকে উনি আজিজে মিশর বানিয়েছিলেন, তো ওজিরের মধ্যে সবচেয়ে বড় পদ যাকে দেওয়া হয়েছিল, সমস্ত অধিকারও তাকে দেওয়া হয়েছিল, আর ধন সম্পদ সব কিছুও ওনার কাছে ছিল। তো এভাবে চর্চা যখন বাদশার কাছে পৌঁছে গেল আর ওজির আজমের কাছে, তো উনি কেনার জন্য যে ডাক উঠে আসছিল, তো সেখানে সে এই ডাক দিল যে তার ওজন সমপরিমাণ স্বর্ণ, রূপা, রেশম এগুলো ইত্যাদি তা দেওয়া হবে। তো বাকি সমস্ত গ্রাহক তো চুপ হয়ে গেল যে এত বড় মূল্য এটা তো শুধুমাত্র কোনো বাদশাই দিতে পারবেন। তখন সেই ওজির আজম ওনাকে ক্রয় করে নিলেন। তো সেই সময় ওনার বয়স মুবারক তফসিরের মধ্যে যেটা বলা হয়েছে 13 কিংবা 17 বছর। তো এইভাবে ওনাকে কুফ থেকে এক ধরনের মিশরের বাজারের মধ্যে, অতপর একটি বাদশার ঘরের মধ্যে, অতপর বাদশাহ ক্রয় করলেন আর এভাবে নিজের ঘরে নিয়ে আসলেন। তো এইভাবে ওনার এক ধরনের একটি সফর ছিল। দর্শকবৃন্দ, এটা বর্ণনা করে দেওয়া একেবারে সহজ, কিন্তু এটা কত কঠিন একটি বিষয় ছিল, কত বড় পরীক্ষার একটি বিষয় ছিল। কোনো সন্তান আপন পিতার কাছ থেকে এতটা মোহাব্বত, ভালোবাসা থাকার পরে অতপর নিজের ঘরে, সেখান থেকে তাকে এইভাবে নিয়ে যাওয়া, অতপর কূপে নিক্ষেপ করা, অতপর সেখানকার ঠান্ডা গরম যে কোনো বিষয়, আল্লাহু আকবার, কত বড় পরীক্ষা ছিল। আল্লাহর যে প্রিয় নবী রয়েছেন তাদের সাথেও এই ধরনের পরীক্ষা হয়েছিল। হযরতে ইয়াকুব আলাইহিসসালামের সুন্দর বাক্য ফাসাবরুন জামিল, ধৈর্য অনেক বড়, অনেক সুন্দর ধৈর্য। আজ আমরা সামান্যতম পরীক্ষায় পড়লেও বিভিন্ন ধরনের ওয়াসওয়াসার শিকার হই। আল্লাহর নবীগণের ঘটনাবলী পড়ুন, কোন পদ্ধতিতে তাদের পরীক্ষা নেওয়া হয়েছিল। রাওয়াইতে বলা হয়েছে তোমাদেরকে দ্বীনের ভিত্তিতে পরীক্ষা নেওয়া হবে, অর্থাৎ যার মধ্যে দ্বীনদারি বেশি থাকবে তার পরীক্ষাও বেশি হবে, তার উপর পরীক্ষাও আসবে। তো এই জন্য এই পরীক্ষার সময় মানুষ ঘাবড়ে যেন না যায়। পরীক্ষার কারণে এই ধরনের কোনো ওয়াসওয়াসা কিংবা আপন দ্বীনের ব্যাপারে কোনো ধরনের ওয়াসওয়াসা কোনো অবস্থায় আসা উচিত নয়। নিজের চিন্তা আল্লাহর দিকে। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই কার্য সম্পাদন করেন এবং তিনি অবশ্যই দয়া করবেন। তিনি আমার জন্য এমন কোনো মাধ্যম দিয়ে দিবেন, কষ্টের মধ্যে রয়েছি তারপরে আসানিও আল্লাহ দান করবেন। আমাদের এই দিকে দেখা উচিত। এই সূরা মুবারকা এই সমস্ত বিষয় নিয়ে এসেছে যে যার মধ্যে ব্যক্তির জন্য ধৈর্যের ব্যাপারেও শিক্ষা দেওয়া হয়েছে, পরস্পরের মধ্যে কোনো ধরনের হিংসা না করা, কার উপর জুলম না করা। হযরতে ইউসুফ আলাইহিসসালামকে কত বেশি পরীক্ষা নেওয়ার পরে কোন অবস্থানে আল্লাহ তুলে নিয়েছেন, আল্লাহু আকবার, এটাও এই সূরা মুবারকার মধ্যে বর্ণিত হয়েছে। তো সর্বোপরি আজ আমরা ওনার কুফ থেকে শুরু করে অতপর বাজারে মিশর পর্যন্ত এই ঘটনা কিছু বর্ণনা করলাম। শুনেছি পরবর্তী আরও অধিক ঘটনা, অতপর তিনি কিভাবে জেলের মধ্যে পৌঁছে গিয়েছিলেন, আর একটি লম্বা সময় ধরে তিনি জেলের মধ্যে অতিক্রম করেছেন, আর জেল থেকে বের হওয়ার পরে উনি যেই মকাম এবং মর্তবার অধিকারী হয়েছিলেন, এই ব্যাপারে ইনশাআল্লাহ আগামী প্রোগ্রামে কিছুটা আরজ করার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদের সকলের অন্তরকে নূরে কুরআন দ্বারা আলোকিত করুন, আমাদেরকে কুরআনের নূর আল্লাহ পাক দান করুন। আমিন বিজাহিন নবী আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। ছড়িয়ে যাক